মানুষ আপন টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর, এই শব্দটির সাথে যুক্ত দেখুন মানুষ, টাকা, আপন আর পর। এই চারটি শব্দের সাথে জড়িয়ে রয়েছে কত কিছু। আজকের দিনে আমরা প্রতিটি মানুষ মানুষকে ধরছি, মানুষকে ধরছি না টাকাকে ধরছি। এখানে বলা হয়েছে মানুষ আপন, অর্থাৎ মানুষকে আপন করে নিতে, মানুষকে ভালোবাসতে, আর টাকাটাকে দূর করে দিতে, টাকাটাকে সরিয়ে দিতে। তাহলে কি হবে? সমাজে প্রতিটি মানুষ প্রতিষ্ঠিত হয়ে উঠবে। কিন্তু আজকের দিনে দেখুন, মানুষ পর, টাকা আপন। যত পারিস মানুষ ধর। মানুষ কিন্তু মানুষকে ধরছেই। কোনো মানুষ কোনো মানুষকে ধরা বাদ নেই, কিন্তু একটাই, সেটা হচ্ছে স্বার্থের জন্য, টাকার জন্য। আজকাল মানুষ মানুষকে কতটা ভালোবাসছে একবার একটু বিবেচনা করুন, আর টাকাকে কতটা ভালোবাসছে একবার বিবেচনা করুন। তাই জীবনের সার্থকতা তখনই হয়ে ওঠে, সবাই প্রত্যেকের কাছে প্রতিষ্ঠিত হয়ে ওঠে যদি আমরা তাকে প্রতিষ্ঠাতা করি। অর্থাৎ কাকে? ঈশ্বর আপন, ঈশ্বর আপন, ঈশ্বর আপন, ভগবান আপন, ভগবান ভগবান আপন, আল্লাহ আপন, আল্লাহ আপন, গড আপন, গড আপন। আমরা যদি তাকে আপন ভাবি, টাকাটাকে যদি পর করে দিই, আমি তাকে ভালোবাসি, তাহলে দেখা যায় মানুষকেও ভালোবাসা যায়, ওই টাকাটাকেও ভালোবাসা যায়। কারণ মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে ওই টাকাটাও এবং মানুষটাও। তাহলে মানুষ আর টাকার সাথে যেহেতু জড়িত, তাহলে আমরা যদি ঈশ্বর, আল্লাহ, ভগবান, গডকে ভালোবাসতে পারি এবং তার হয়ে চলতে পারি, এবং তাকে যদি আমরা অনুসরণ, তাকে যদি আমাদের জীবনের একটা আদর্শ, একটা আইডিয়ালিজম হিসেবে ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই, প্রতিটি মানুষ, সেই ক্ষুদ্র শিশু যেদিন থেকে জন্মগ্রহণ করলো সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষ যদি আমরা তাকে মেনে চলতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা সঠিকভাবে বাঁচতে পারি। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষ ধরাটাও হচ্ছে, টাকাটাকেও ধরা হচ্ছে। একটু আপনারা বিবেচনা করে দেখুন এই শব্দটির মধ্য দিয়ে। প্রতিটি মানুষ প্রতিটি মানুষের সাথে সম্পর্কযুক্ত। তাহলে মানুষের যখন দরকার হবে, ঠিক তখন আপনার কাছে অবশ্যই যাবে, এবং প্রতিটি মানুষ আপনাকে গ্রহণ করে নেবে। আর আপনার এই গ্রহণ করার মধ্য দিয়ে মানুষটি ভেবে নেবে যে আপনি নিঃস্বার্থপর, আপনি সমাজের জন্য সেবা করে চলছেন, মানুষের জন্য সেবা করে চলছেন। আর সেই সেবার জন্য আপনার কাছে মানুষ আসবে, আর মানুষ আপনাকে এতটা দিয়ে যাবে যে আপনি ভাবতে পারবেন না। তাই বলা হচ্ছে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। আর এই মানুষ ধরার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধরবো, কারণ ঈশ্বরই হচ্ছে পরমেশ্বর, ঈশ্বরই হচ্ছে জগদীশ্বর, ঈশ্বরই হচ্ছে পরম উদ্ধাতা, ঈশ্বরই হচ্ছে পরম রক্ষাকর্তা। তিনি যদি রক্ষা করেন, তাহলে পৃথিবীর কোনো কিছু নেই যে আপনাকে ধ্বংস করে। তাহলে সেই ঈশ্বরের কাছে, সেই আল্লাহর কাছে, সেই গডের কাছে আমরা যদি প্রতিনিয়ত তার নিষ্ঠা, তার নীতি, তার নিয়ম, তার তার আচরণ, তার কথা বলা, তার চলা, তার বলা, তার সমস্ত কিছু, তাকে যদি আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে আজকের দিনে আমরা কিন্তু সত্যিকারে মানুষ হিসেবে বাঁচতে পারি, আর আমরা মানুষকেই ধরতে পারি। কিন্তু দেখা যাচ্ছে তার ঠিক বিপরীতটা। আমি জানি না আমার কোথাও এই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলো কিনা। এটা আমার একটা সত্যিকার প্রকৃত মন থেকে উঠে আসা একটা কথা, যে কথাটা বলেছিলেন পরমেশ্বর, এই যুগের যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি বলেছিলেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর এই মানুষ ধরার মধ্য দিয়েই তিনি এই জগৎকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, শিখিয়ে যাচ্ছেন। কিন্তু আজকের দিনে আমরা কেউ শিখছি না, আমরা সবাই দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। কখন কোন মুহূর্তে কার সর্বনাশ করব, কার ভুল ধরব, কার আমরা ক্ষতি করব, কিভাবে সমাজকে নষ্ট করব, কিভাবে একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দিব, একটা ছেলের জীবন বেকারত্বকে কিভাবে ধ্বংস করে ভরিয়ে দেব, তার জীবনটাকে কিভাবে ধ্বংস করে দিব, সেই রাস্তায় হাঁটছি। সমাজের প্রতিটি মানুষ যেন প্রতিটি মানুষের সাথে মনে হয় রক্ষা করার একটা নেপথ্যে, একটা মুখোশ ধরে মানুষের ক্ষতি করে চলছে। এই ক্ষতিটা যদি দিনের পর দিন চলতে থাকে, আমরা যদি
আমাদের নীতিবোধ, আমাদের কর্তব্য, আমাদের মানবতা, আমাদের ধৈর্য, আমাদের সহ্য, আমাদের ক্রোধকে যদি সমস্ত কিছুকেই ব্যালেন্স করে না চলতে পারি, আমরা তখনই পারি যখন আমরা ঈশ্বরকে ধরি। কারণ আমি তাকে ভালোবাসি। তো এই পৃথিবীর সমস্ত কিছু, এই জগতের যত কিছু আছে, সব থেকে একটা গুরুত্বপূর্ণ মহৎ, যার সঙ্গে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, সেটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা হচ্ছে তার প্রতি ভালোবাসা, সেই পরমেশ্বরের প্রতি ভালোবাসা, সেই আল্লাহর প্রতি ভালোবাসা, সেই গডের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা যখন তার সাথে যুক্ত হবে, তার সাথে একটা কানেকশন হবে, সেই কানেকশনের সাথে তার সাথে একটা লয় তৈরি হবে, সেই তৈরির সাথে আমি যখন তাকে ভালোবাসি মানে তিনি আমার কাছে যেন কষ্ট না পায়। আমার কোনো কর্তব্য, আমার চলা, আমার বলা, আমার সমস্ত কিছু যেন তিনি কষ্ট না পায়। এই কষ্টটা যেদিন আমরা বুঝবো যে তিনি যদি কষ্ট পান, তাহলে আমার তাকে ভালোবাসার সার্থকতা কোথায়? আর তাকে ভালোবাসতে যদি পারি, তাহলে আমরা কষ্টটা পাবো না। কারণ আল্লাহ ভগবান গড কেউই কখনো অসৎ কাজটিকে, অন্যায় কাজটিকে তারা গ্রহণ করেনি। তাই তারা আজকে আল্লাহ, তাই তারা আজকে ভগবান, তাই তারা আজকে পরমেশ্বর, যুগ পুরুষোত্তম। আর যুগে যুগে অবতারই অনেক এর ব্যাখ্যা রয়েছে। আমি এইভাবে বুঝি, আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবে আমি কতটা তাকে নিয়ে চলতে পারছি, আসলে আমি পারছি না। তাই তো আজকের দিনে আমার মতো কত মানুষের আজকের দিনে সমস্যা তৈরি হয়ে দাঁড়িয়েছে। আজকে তাকে আমরা গ্রহণ করি ঠিকই, হয়তো বা গ্রহণ করি না, তার নামে কত নিন্দা, কত বদনাম, কত কুৎসা, কত রটনা। যুগে যুগে যত যুগ পুরুষোত্তম এসেছেন, আল্লাহ এসেছেন, ভগবান এসেছেন, হযরত মুহাম্মদ এসেছেন, রসূল এসেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কি ছিল? কুৎসাই ছিল। আজকের দিনেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা এইভাবে যদি চলতে থাকি, একটা বার ভাবুন তো জীবনটা কোথায়, কোন রসাতলে গিয়ে দাঁড়াবে? আমরা যদি প্রত্যেকের ভুলটা না ধরে, যদি তার সেই ভুলের থেকে শিক্ষা নিতে পারি এবং তাকে যদি একটা সঠিক রাস্তায় পরিচালনা করতে পারি, আপনারা যদি সেটা করেন, তাহলে কিন্তু আমরা সত্যিকারে একটা সুন্দর জীবন তৈরি করতে পারি। আজকে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারে, এই সমাজের মধ্যে, এই বিশ্বের মধ্যে, এই ভারতবর্ষকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি। সুন্দর একটা ভারতবর্ষ, এই পৃথিবীর বুকে ঈশ্বরের সৃষ্টিকর্তা ঈশ্বর, সৃষ্টিকর্তা ভগবান, সৃষ্টিকর্তা আল্লাহ, তার কাছে আমরা একটা উপহার দিতে পারি। এই ঈশ্বর, এই পৃথিবীটাকে, এই পৃথিবীটা তার কাছে কত সুন্দরভাবে আমরা মেলে ধরতে পারি, কিন্তু আমরা পারছি না। তাই বলি, আমার ভুল ত্রুটির বলার মধ্য দিয়ে আমরা প্রত্যেককে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন আমরা তাকে ভালোবাসতে পারি, যেন প্রতিটি মানুষকে ভালোবাসতে পারি, আমরা টাকাটাকে দূর করে দিতে পারি, প্রতিটি মানুষ মানুষের সেবায় নিয়োজিত করে দিতে পারি, যেন প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারে, প্রকৃত ডাক্তার হয়ে উঠতে পারে, প্রকৃত উকিল হয়ে উঠতে পারে, প্রকৃত সমাজসেবী হয়ে উঠতে পারে, প্রকৃত রাজনীতিবিদ হয়ে উঠতে পারে, প্রকৃত সামরিক রক্ষাকর্তা হয়ে উঠতে পারে, সমাজের সমস্যাটাকে দূর করতে পারে। এই বলে আমি আজ আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি।